বক্তা আছে, নিজের আশেকের রাসূলকে আবার বিড়িও খায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সাহাবারা বলেন, আমরা যখন রাসূলকে পাইতাম না, কোথায় গেছে জান নিয়ে, তখন রাস্তার মধ্যে বাচ্চাদের মাথা চেক করা শুরু করতাম। যেই রাস্তার বাচ্চাদের মাথায় আতরের ঘ্রাণ পাইতাম, আমরা বুঝতাম নিশ্চিত এই রাস্তা দিয়ে দয়াল নবী হেঁটে গেছে। কারণ রাসূল রাস্তা দিয়ে হেঁটে যাবে, বাচ্চা দেখছে আদর করে নাই, এমন ঘটনা হতে পারে না। আর আমরা পরের বাচ্চা দেখলে এই স্বভাব আছে না? দেখেন, কারো বাচ্চাকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না, এই কথাটা মনে রাখেন। কারো বাচ্চাকে তুচ্ছ তাচ্ছিল্য করেন নাই, কারো বাচ্চাকে খারাপ বললেন না, কারো বাচ্চার নাক চোখ মুখ নিয়ে মন্তব্য করেন না। আপনি করতে করতে দেখবেন আপনারটি বেহা হয়ে রয়েছে। খবরদার, খবরদার, কারো বাচ্চার দিকে তাকায় থাকবেন না। নজর লাগে। কি লাগে? নজর। কি বলেন বলেন, কি লাগে? নজর লাগে। কারো বাচ্চার দিকে তাকায়া মন্তব্য করবেন না। আপনার কাছে পছন্দ হয় না, কিন্তু হের যার বাচ্চা, এটা তো তার কলিজার টুকরা। তার এটা কি কলিজার টুকরা। মনোযোগ আছে? মনোযোগ আছে? কলিজার। নিজের সন্তানের বেলায়, নিজের সন্তান, কে জানে কথা বলতেছে, নিজের সন্তানের বেলায় 16 আনা, পরেরটার বেলা 1 আনাও না। এবার আসেন, সন্তানের প্রতি পিতামাতার কর্তব্য, দায়িত্বটা কি? এই দায়িত্ব বলার আগে বলবো, সন্তানের অধিকার আদায় করবেন 20টা কাজ করতে হবে। কয়টা? আরো আছে, কিন্তু 20টা ইম্পর্টেন্ট। কয়টা? 1 নাম্বার, ভূমিষ্ঠ হওয়ার পরে কানে আজান দিবেন। এখন সিজারে বাচ্চা হয়, আজান দেয় না, সুযোগ নেই, ব্যাখ্যাটা পরে দেই। 2 নাম্বার, নামটা যেন ইসলামিক নাম হয়। সোলটু, বল্টু, মন্টু মিয়া। এরপরে কিটা? উর্মি, হেনা, হাসনা, মানে সাগর, নদী, দেও, পিস্তল। খবরদার। 3 নাম্বার, আকিকা করবেন। কি করবেন? 4 নাম্বার, ছেলেদেরকে খতনা করাবেন। এই খতনাটা মূলত ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে করানো নিয়ম। আমরা স্কুলে ভর্তির আগে করাই, অসুবিধা নাই, করাতে পারবেন, খতনা করায় ফেলবেন। এরপরে 5 নাম্বার, তাওহীদ শিক্ষা দেওয়া, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা প্রথম শিখাবেন। আল্লাহ, বিসমিল্লাহ, এগুলা প্রথম কি শিখাবেন। রাসূলুল্লাহ, এই শব্দগুলা প্রথম শিক্ষা দিবেন। এরপরে 6 নাম্বার, কোরআন শিক্ষা দিবেন। কি শিক্ষা দিবেন? কোরআন শিক্ষা দিবেন। 7 নাম্বার, তাকে সালাত ও নামাজ শিক্ষা দিবেন। 8 নাম্বার, তাকে পবিত্রতা শিক্ষা দিবেন। 9 নাম্বার, তাকে দ্বীন ইলম, শিষ্টাচার শিক্ষা দিবেন। 10 নাম্বার, প্রাপ্ত বয়স্ক হওয়ার পর্যন্ত লালন পালনের দায়িত্বটা নিজের কাঁধে রাখবেন। 11 নাম্বার, সন্তানদের মধ্যে ইনসাফ করবেন, একটারে বেশি আরেকটারে কম দেওয়া যাবে না। 12 নাম্বার, ছেলে মেয়েদের বিয়ে দিয়ে দিবেন সময় মতো। আমি বলি, অবশ্যই ছেলেদেরকে 22 বছর বয়সে বিয়ে করায় দিবেন। অবশ্যই মেয়েদেরকে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে বিয়ে দিয়ে দিবেন। আপনি বুঝতেছেন না, আপনি ভাবছেন তাকে মাস্টার্স পাশ করাবার পরে বিয়ে দিবেন। আমি মোল্লা নাজিম গ্যারান্টি দিলাম, আপনি যে তারে এত বয়স করে বিয়ে দিচ্ছেন, সে দুনিয়ার যৌবনের মজা হারিয়ে ফেলেছে। মেয়েদের যৌবন আসেও আগে, চলেও যায় আগে। আপনি বাপ, আপনি দায়িত্ব পালনে অবহেলা করছেন। আপনি বুঝতে পারছেন না তার একটা স্বামী লাগে, সময় মতো লাগে, সময় মতো লাগে। আপনি যদি তাকে সঠিক সময়ে বিয়ে দিতে না পারেন, আপনি তার প্রতি জুলুম করলেন। কারণ মেয়েদের যৌবন আসার পরে তাকে যার সাথে বিয়ে দিবেন, তার স্বামীর প্রতি তার এতটা আনুগত্য থাকবে, কিন্তু এটাকে আপনি মাস্টার্স পাস, অমুক পাস করায়া দিলে 10% থাকবে না। এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। আপনারা যারা বিয়ে করছেন, একেবারে যৌবন প্রাপ্ত হওয়ার সাথে সাথে আপনি যে বিয়ে করছেন আপনারা বউকে, আমি নিশ্চিত আপনারা সুখে আছেন।
আর অমুক পাস তমুক পাস করার পরে করছেন ঠিকই, কিন্তু নাই। এই ব্যাপারে আরেকদিন আলোচনা আসবে। এরপরে 13 নাম্বার, অপসংস্কৃতি থেকে দূরে রাখবেন। আজকে মোবাইলের যুগ, এই যে দিয়া রাখছেন, এটা ঠেলতাছে হিন্দি গান, উর্দু গান, বাংলা গান তো আসে, শুনতে খারাপ দেখা যায়, এটির লগে লগে সুমাসুমি হয়। তো বাচ্চারা তো আর এটা বুঝে না, বাচ্চারা এডি কি? আপনি কি এটা বন্ধ করতে পারবেন? কারণ যারা এটা সেট করছে এভাবেই করছে। এই জন্য একটু হুঁশ থাকবেন, মোবাইলের মধ্যে এই সমস্ত জিনিস যেন না আসে, এটা ব্লক করে রাখবেন। এরপরে 14 নাম্বার, পাপাচার থেকে বিরত রাখবেন, বুঝাবেন কোনটা পাপ, কোনটা গুনাহ, কোনটা সওয়াব, প্রতিনিয়ত তালিম দিবেন। আর দিনু আর নাসিহা, দিন মানে কি? নসিহত করা। বাচ্চাদেরকে সবসময় করবেন। লোকমান হাকিম তার ছেলেকে যত নসিহত করছে, কোরআনে আছে না নাই? আছে। এরপরে 15 নাম্বার, ছেলে মেয়েদের জন্য সবসময় দোয়া করবেন। কথা কর না, কি করবেন? নাকি বদদোয়া দিবেন? তোরে আল্লাহ খাক, তোরে খোদায় খাক, এডি তো চলে। মা তার বাচ্চাদের, তোরে আল্লাহ খায় না কেন, তোরে আল্লাহ নেয় না কেন, খবরদার, স্টপ। বাচ্চাদেরকে কেন বদদোয়া দেন আপনি? আপনি জানেন আপনার বদদোয়া তার লাগে যায়? বলি, মা বাপের দোয়া যেমন লাগে, বদদোয়াটাও কি লেগে যায়। এরপরে বেশি বেশি করে তাদের জন্য দোয়া করবেন। এরপরে 16 নাম্বার, তাদেরকে দোয়াগুলা শিখাবেন। ঘুমাতে গেছেন না, আপনার বাচ্চা আপনার সাথে বলবেন, বাবা মা বলো তো ঘুমের দোয়া কি? দেখবেন বাচ্চারা আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুম থেকে উঠছে বলবেন দোয়াটা জানি কি। খাইতে বসছে বলবেন বাবা খাওয়ার দোয়া কি? দেখবেন বাচ্চারা বলবে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। আপনি শিখাবেন, আপনার বউকে বলবেন এগুলো যেন শিক্ষা দেয়। রাজি আছেন তো? ঘরে করেন তো এটা আপনারা? অবশ্যই করবেন। এরপরে 17 নাম্বার, ছেলে মেয়ে সকলকে সমানভাবে আদর করবেন। এক সন্তানের সামনে আরেক সন্তানকে কখনো বেশি আদর করবেন না। কথা বুঝাইতে পারি নাই? এক সন্তানের সামনে আরেক সন্তানকে কখনো বেশি আদর করবেন না, সমান সমান দেখাবেন। আমার কাছে সব সমান। কখনো বলবেন না এটা আমার কলিজা, এটা আমার গুদ্দা, এরকম করেন না। বলবেন আমার কাছে সব তোমরা আমার কলিজা। এরপরে 18 নাম্বার, মিথ্যা ধোঁকা দেওয়া থেকে বিরত থাকবেন। একটা ছোট্ট হাদিস এখানে বলি। একজন বেদুইন মহিলা তার বাচ্চাকে ডাকতেছিল রাসূলের সামনে। তো বাচ্চাটা আসে না, মহিলা হাতটাকে মুট করে বলতেছে আসো মজা দেব। এটা আমরা করি তো। বাচ্চা দৌড়ে আইসা মায়ের হাতটা খুললে কিছুই নেই। রাসূল চোখ রাঙ্গায় বললেন, তুমি তো তোমার বাচ্চাটাকে মিথ্যা কথা শিক্ষা দিলা, তুমি তো ধোঁকা দিলা, তুমি তো তাকে ধোঁকাবাজ বানায় দিলা। তাইলে বাচ্চাদের সাথে মিথ্যা কথা বলা যাবে না। 19 নাম্বার, ইসলামী সংগঠনের সাথে দিবেন। বুঝেন না তো? আপনার মেয়ে নিয়ে নিশ্চিন্তে থাকতে চান, আমি মোল্লা নাজিম গ্যারান্টি দিলাম, আপনি ইসলামী সংগঠনের সাথে ঢুকাইয়া দেন। আপনার ব্রেনে ঢুকে না এটা, এই জন্য আপনার মেয়ে ইউনিভার্সিটিতে যায় সিগারেট খাওয়া শিখছে। আপনার মেয়েটা ছাত্রী সংস্থাতে দিয়ে দেখেন, আমি মোল্লা নাজিম আপনাকে লিখিত দেব, আপনার মেয়ে সিগারেট তো দূরের কথা, অন্য ছেলেরা তার সাথে কথা বলারও সুযোগ পাবে না। এটা প্রমাণিত, এটা 100% প্রমাণিত। আপনি আপনার মেয়ের ছেলেটাকে ইসলামী সংগঠনে দেন, 5 ওয়াক্ত নামাজ পড়বে। আপনি তারে নামাজের কথা বলা লাগবে না, বরং ফজরের সময় আমনেরে হেতে টাইনে উড়াইব। তা আপনার কাছে তো ভাল লাগে না, কারণ আপনার ইসলামী দলের কথা শুনলে আপনার কাছে কেমন কেমন জানি লাগে। বাংলাদেশ নয়, সারা পৃথিবীর সকলে স্বীকার করেছেন, যেই মেয়েগুলা ইসলামিক সংস্থার সাথে আছে, এই মেয়েগুলারে নিয়ে বাপ মায় চিন্তা করা লাগে না। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি বলছি, আপনি মানলে মানেন, না মানলে নাই। আমার বাপে একটা কথা কইতো, কথা বললাম মানলে মানবো, না মানলে পরের ফুট জল্লা যাইব আমার কি। বলেন কি কার ফুট? এরকম একটা কথা আছে না সমাজে? বলেন মুরব্বীরা কি বলে? মানে কি জল্লা বুঝেন তো? আগে আমরা খেলতাম, এতে কোডের বাইরে চলে যাইব। এই জন্য আপনি ইসলাম ভালোবাসেন নাই, ছেলে মেয়ের ইসলামিক দলে দেন নাই, তালিম দেন নাই, তরবিয়ত দেয় নাই, এই 20টা জিনিস মানেন না, আপনার ছেলে মেয়ে জল্লা যাবে। আপনি পরে আফসোস করবেন, হইলটা কি হয়েছে বুঝছেন না এখনো? আপনার কর্ম, এটা আপনার ফল।
এরপরে শেষ 20 নাম্বার, আখেরাতের জ্ঞান অর্জনে সহযোগিতা করবেন। আখেরাত বলতে যে একটা জিনিস আছে, তার যে আমল রেকর্ড হয়, তাকে যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই শিক্ষাগুলি দিবেন। এই 20টা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ যেন আমরা যেন আমাদের ছেলে মেয়েগুলোকে এই শিক্ষাটা দিতে পারি, আমরা বলি আমিন। এখন আসেন আরেকটি বিষয় বলি, সেটি হলো আমাদের বাচ্চা যখন হয় তখন মা বাপের দায়িত্ব হলো, আপনারা সজাগ আছেন তো? ঘুমাইছেন না তো এখনো? আচ্ছা, বাচ্চা যখন হবে, বাচ্চা হওয়ার পরে প্রথম দায়িত্বটাই হলো ডান কানে আজান, বাম কানে ইকামত। বলেন, ডান কানে কি, বাম কানে কি? মানে পৃথিবীতে আসার পর প্রথম শব্দ সে শুনবে আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এরপরে এখানে সে শুনবে কাদ কামাতিস সালাহ। নাকি সজাগ আছেন নি আপনারা? তাহলে ডান কানে কি আজান, বাম কানে কি? আর ওইসে তো সিজারে। ডাক্তাররা কোনোদিন হসপিটালে নিষেধ করে না যে আজান দেওয়া যাবে না। আর আজান কি আপনি হেনে যাইয়া মাইক লাগাই দেওয়া লাগবো? আজান দিবেন আস্তে আস্তে কানে কানে। বাচ্চার সামনে যে আল্লাহু আকবার এরকম চিল্লানি দিয়েন না আবার। এইভাবে আজান মানে এরকম না, বাচ্চার কানে আস্তে আস্তে সফটলি শোনাবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে শোনাবেন, শুনিয়ে বাম কানে ইকামত দিবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, কাদ কামাতিস সালাহ। এভাবে করে শোনাবেন। এই বাচ্চাটা ইনশাআল্লাহ তাওহীদের প্রহরী হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীতে যত বাচ্চা জন্ম নেয় সব বাচ্চারাই তাওহীদের উপরেই জন্ম নেয়, কিন্তু মা বাপ তারে বিভিন্ন ধর্মের দিকে ঠেলে দেয়। কথা বুঝাইতে পারি নাই? সব বাচ্চারাই তাওহীদের উপরে কি নেয়, জন্ম নেয়। তো মা বাপ তো যদি মা বাপ মুশরিক হয় হেতেরে মুশরিক বানায়, মা বাপ যদি কি বলে সূর্য পূজারী হয় তাকে সূর্য পূজারী বানায়, আর মা বাপ যদি ইসলামিক হয় তারে কি বানায়, ইসলামিক বানায়। এজন্য বলেন আজান কোথায়, ডান কানে, আর বাম কানে কি ইকামত। আরো মজার কথা বলি, আমাদের দেশে আজান দেয় ছেলে হইলে, মেয়ে হইলে আজান না। আজান কি শুধু ছেলের জন্য? বেফতার কোথাকার। ওই যে মুস্তাক হয়ে যে না, তার কোনো ফতারই নেই। যারা মনে করে যে শুধু ছেলে হইলে আজান, মেয়ে হইলে আজান নাই, তারা বেফতার, ফতার নাই। কি নাই? সবার জন্য আজান, কোনো কথা নাই। ছেলে হোক মেয়ে হোক, ডান কানে আজান, বাম কানে ইকামত। ছেলে হোক মেয়ে হোক, ডান কানে আজান, বাম কানে একামত। ছেলে হোক মেয়ে হোক, ডান কানে আজান, বাম কানে একামত। 3 বার বললাম, আজান দেওয়াই লাগবে। সুনানে আবু দাউদে এই ব্যাপারে হাদিস আসছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন বাচ্চা হয়েছেন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হুসাইন এবং হাসাইনের কানে কি দিছে? রাসূল নিজে আজান দিছে, ইকামত দিছে। আল্লাহ যেন আমাদেরকে মানার তৌফিক দেন, আমরা বলি আমিন। আমার কলিজার ভাইরা, এ পর্যন্ত থাকলাম। আগামী জুমাতে ইনশাআল্লাহ বাকি